হ্যালো নমস্কার ভাই লোক, কেমন আছো তোমরা? শুরু করছি নতুন একটা ব্লগ ভিডিওর মাধ্যমে। আজকের ভিডিওটা দেখতে পাচ্ছ অলরেডি হলুদ হলুদ মোমো লাগছে, তার মানে এটা কিসের মোমো হতে পারে? এটাই ভাই হচ্ছে তালের মোমো। তাল দিয়ে মোমো বানিয়েছি। আজকে তালের মোমো বিক্রি করে দেখবো যে ভাই মানুষ পছন্দ করছে, গ্রামের মানুষ তালের মোমো খেতে পছন্দ করছে না তালের পিঠা। ফাইনালি গাইস তালের মোমো রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এই তালের মোমো বিক্রি করে দেখবো আজকে কত টাকা বিক্রি হয় এবং লাভ লোকসান সব কিছু দেখবো। এদিকে বানানো হচ্ছে, রুটি বেলা আছে, এদিকে মোমো বানানো আছে, এটা সিদ্ধ হয়ে গেছে। ভাই লোক সকাল থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে একটা গরম চা খেয়ে আমি ড্রেস পরে রেডি হয়ে গেছি এখন বেলদা মার্কেটে। কারণ বেলদাতে আরো রাত 3টা থেকে শুরু হয়ে যায়, তাই মোমো বানানোর পাইকারি রেটে সবজিগুলো কিনতে হলে আমাকে কিছু পয়সা নিয়ে এখনই বেরিয়ে যেতে হবে বেলদা। আজকের ভিডিওটা আমি A to Z দেখাবো, তাই ভিডিওটা স্কিপ না করে ফুল দেখতে থাকো। এই যে কালি চলে এসছে, কালি এখানে বিস্কুট খাওয়ার জন্য কীরকম হচ্ছে দেখো। কালির পিছনে আরেকজন চলে এসছে। এসব মাল হচ্ছে মানে সকালের দিকে বিস্কুট খাওয়ার জন্য চলবে বিস্কুট খাওয়ার জন্য এখন চলে আসে। কালি সেদিকে যা, তো ভিডিওটা বানাই দেবে। তো ভাই এরা বিস্কুট খাওয়ার জন্য ছুটে, ঠিক আছে। এখন এখান থেকে যাব বেলদা মার্কেটে। বাঁধাকপি নিব, গাজর টাজর নিব, সোয়াবিন নিব, আরও ভুসিমালের যেসব মুদিখানা যেসব জিনিস লাগছে সেগুলো কিনবো, আর তালও কিনবো। দেখবো আজকে তালের মোমো বানিয়ে বিক্রি হচ্ছে নাকি। তো জিনিসপত্রগুলো কিনতে যাচ্ছি, সকাল ভোরবেলা 6টার দিকে উঠে বেরিয়ে যাচ্ছি এখন। বেল্লা সবজি আড়ত আসতে এখানে দেখলাম যে চারদিকে জল দাঁড়িয়ে গেছে। একই অবস্থা, আর 2-3 দিন যদি জল হতো তাহলে মনে হচ্ছে বেল্লা সবজি আড়তে বন্যা হয়ে যেত। ভাই লোক আমাদের এরিয়ার কাছাকাছি পাইকারি সবজি আড়ত হচ্ছে এটাই। এখান থেকে লোক পাল্লা এবং কুইন্টাল হিসাবে সবজি কিনে দোকানে বসে বিক্রি করে। সে সাইডের গুলো এটা ধরো, এটা 40, 30, একদম 20, 25। হ্যাঁ, আজকে আর ঘরে টিফিন বানিয়ে সকালবেলা খাওয়ার সময় থাকবে না, তাই বাইরের দোকানে 20 টাকা দিয়ে চপ মুড়ি ঘুগনি কিনে সেটে দিলাম। গাজর 30 টাকা করে কেজি, 2 কেজি কিনে আনছিলাম। গাজরগুলোয় প্রচুর মাটি লাগে থাকার জন্য এমনিতে রেখে দিলে পচে যাবে, তাই জল দিয়ে পরিষ্কার করে রেখে দিচ্ছি। এই যে দেখো টমেটো, ময়দা, চিনি, সস, এটা হচ্ছে পুদিনা পাতা পাওয়া যাচ্ছে না, তাও শুকিয়ে গেছে। এটা নিয়েছি জাস্ট এক জায়গায় দোকানে পেয়েছিলাম, এটা নিয়েছি। ধনিয়া পাতা এগুলো লাগে চাটনির জন্য, হার চাটনির জন্য। অ্যারোরুট, মেথি পাতা, তারপর হচ্ছে গাজর, বাঁধাকপি, এইগুলো আছে। আর জাস্ট তেলটাও লাগে অনেক সময়। মানে মোমো ফ্রাই করতে হয়, তার জন্য তেল অনেক সময় দরকার হয়। শুকনো লঙ্কা চাটনি বানানোর জন্য দরকার আছে ম্যাগি মশলা। তো আর যেসব মশলা সেগুলো তো আছে বাড়িতে। তো এইগুলোর মধ্যে সব কিছু টোটাল বাজার করে নিয়ে আসলাম এখন বেলদা মার্কেট থেকে। তো এখান তো আমাদেরকে দেখাচ্ছি যেহেতু তালের মোমো হবে, তার জন্য এই দুটো তাল নিয়ে আসলাম। তালটাকে একটু শক্ত আছে, তাই ভাবছি এগুলোকে পুড়িয়ে ফেলতে হবে। পুড়ালে মনে হচ্ছে একটু পাকবে, কারণ এই তালটা, দুটো তাল ভাই 10 টাকা একটা দোকানে দেখলাম, আর এক যে দোকানে দেখলাম একটু বড় সাইজ 30 টাকা দাম বিক্রি হচ্ছে। একটু বেলদায় হাই লেভেলে, মানে টাউন তো একটু, তার জন্য একটু হাই লেভেল বিক্রি হয়। কিন্তু এই আমাদের মার্কেটে এখানে তালের দাম কম ভাই, তাই এই দুটো তাল আমি তাও একজনের কাছে খোঁজ করে কিনে নিলাম 10 টাকা করে, দুটো 20 টাকা, ঠিক আছে। তো ভাই তালগুলা একটু কাঁচা রয়ে গেছে, তাই আগুনে ভাই পুড়ে নিতে হবে। এলে মনে হয় একটু পাকা হয়ে যাবে মনে হয়। একটা জালে দেখি সিস্টেমটা কাজ করে নাকি। তো নিয়ে আসি তালগুলা। প্রথম একটা তাল নিয়ে নিলাম, ওটা এইটা যে একটু তাল নিয়ে নিয়েছি, ঠিক আছে। এটাকে এবার পুড়বো। আগুনে পুড়লে একটু একটু কাঁচা কাঁচা মনে হচ্ছে, মানে ঠিক মতো নরম হয়নি জিনিসটা, তার জন্য একটু পুড়ে নিলে হয়তো নরম হবে, তাই গ্যাসে এগুলো দিচ্ছি। তো ভাই লোক ফাইনালি দুটা তাল থেকে কিন্তু এই মাঠটা বেরিয়েছে। এই মাঠটাকে কিন্তু এখন গ্যাস জ্বালিয়ে গরম করতে হবে, কারণ গরম না করলে ভাই এটা নষ্ট হয়ে যাবে। তার জন্য গরম করে রাখতে হবে। আর গরম করলে কি হবে, যে আছে এটার অর্ধেক হয়ে যাবে। দিলে কি হবে, ময়দাটা সঙ্গে মাখাতে কিন্তু সুবিধা হবে, নাহলে কিন্তু এটা অনেকটা জল হয়ে যাবে। তার জন্য ভাই প্রথম গ্যাসটাকে অন করলাম। গ্যাসটাকে অন করে দিয়ে এবার এটাকে এই মাঠটাকে গরম করব। এটা দিলে কি হয়, যতটা কাজে লাগবে, আবার বেশি থাকলেও এটা ফ্রিজের মধ্যে রাখলে 2-3 দিন থাকবে, ঠিক আছে। তো এইটা এখন গরম করতে দিচ্ছি, জাস্ট এখন গরম করব। লক্ষ্য রাখতে হবে যাতে এটা ফুটতে 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 অনেকটা কমে যায়। তো ভাই লোক এখন তালের মাড় গরম হতে হতে আমি কিন্তু এখন বাঁধাকপিগুলো এবার কাটবো। বাঁধাকপিগুলো কারণ মোমোর জন্য তো দরকার হবে মাস্ট, তাই বাঁধাকপিগুলো কাটবো। আর বাঁধাকপিগুলো এখন ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি, যাতে অনেক সময় নোংরা থাকে বাঁধাকপিতে, তাই জল দিয়ে পরিষ্কার করতে হবে মাস্ট, নাহলে বালি থাকে, মোমোতে বালি বাড়াবে। সেই জন্য বাঁধাকপিগুলোকে এভাবে পরিষ্কার করে কাটতে হয়।
ভাই লোক, এই যে তাল যে ফুটছে না, তালের মাঠটা যে ফুটছে না, তার যে একটা সেন্ট, তার যে একটা, এই যে তালের মাঠটা যে ফুটছে তার যে একটা সেন্ট, মানে পুরো ঘরটার মধ্যে পুরা সেরকম একটা তাল যে ফুটাচ্ছি সেটা অনুভূতি হচ্ছে যে হ্যাঁ ভাই তালের কিছু বানানো হচ্ছে। তাল বর্ষাকালে যেহেতু তাল এই সময় তো সিজনে প্রত্যেকটা বাড়িতে বানানো হয়, তাই মনে হচ্ছে যে ঘরের ভিতরে বাইরে কেউ রাস্তা দিয়ে গেলে বুঝতে পারবে যে তালের কিছু ওটা বানানো হচ্ছে। তাই সেন্ট ভাই, এই অবস্থায় ভাই একটা ছোটবেলার কথাও মনে পড়লো যে মা বানাতো অনেক সময় অনেক, মানে তালের পিঠা। যা হোক, আমাদের একটা ঘরের সামনে তাল গাছ ছিল, এখনো আছে। সে তাল গাছে ভাই ডেলি কমসে কম তালটাও এত মিষ্টি, ডেলি আমি প্রত্যেক বাড়ি ঘুরে নিয়ে যেতাম। আর ভাসে ভাসে আমাদের ঘরের সাইডে পুকুর আছে, ভাসে ভাসে এই পুকুরের সাইড দিয়ে আসতো, তো সেই ভাই ঘুরাতাম ডেলি, আমাদের নিজস্ব গাছ। তো ভাই মা কিন্তু অনেক ধরনের পিঠা বানাতো। সেই কথাটা ভাই শীতকালে সরি এই বর্ষাকালের দিকে মনে পড়ছে। এই তালের মাঠটা যে ফুটছে না এই বর্ষাকালে, এটা পুরো ঘর গোটা তালের গন্ধ লাগতেছে। পুরো এদিকেও বাঁধাকপিগুলো কাটা হচ্ছে। ফাইনালি কিন্তু মোমো বানানোর জন্য বাঁধাকপি, গাজর আর পেঁয়াজকে কিন্তু আমি চপিং করে কাটে নিলাম। এই যে দেখতে পাচ্ছ, এই যে চপিং করে কাটানো আছে। গাজরটাকেও আমি এইভাবে ঝুরি ঝুরি করে কাটে নিয়েছি, আর পেঁয়াজটাকেও ভাই চপিং করে কাটানো আছে। তো এটাকে কিভাবে জল বার করানো হবে সেটা আমি প্রসেসটা দেখাবো। আর এইদিকে দেখতে পাচ্ছ তখন থেকে কিন্তু এটা তালের মাঠটা কিন্তু ফুটতেই আছে। জাস্ট আমি বাঁধাকপি কাটা শুরু করার আগে থেকে তখন থেকে এটা অন ছিল গ্যাসটা, তো এইভাবে কিন্তু চলতে আছে। তো এটা দেখবো আরও একটু মরবে, দিলে কিন্তু এটা অনেকটা মোটা হয়ে যাবে। ভাই লোক, এবারে একটা কথা বলি, ছোট হোক বড় হোক যে হোক, আমার ভিডিওগুলো অনেকেই দেখেছে। তো আমি এর আগে কিন্তু 3-4 মাস আগে একটা ভিডিও, মানে 3-4 মাস আগে ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম 3টা প্ল্যাটফর্মে কিন্তু আমি মোমো বানানোর ভিডিও কিন্তু অনেক আপলোড করেছি। সেখান থেকে কিন্তু অনেকজন মোমো বানানোর ভিডিও দেখেছে। আমার তো ফেসবুকে কিছু কিছু ভিডিও 3 মিলিয়ন ভিউ গেছে, এমন একটা ভিডিও আপলোড করেছিলাম যেটা অন্য বেকারদের, গ্রামে থেকে অন্নপূর্ণার ভাতা না পেয়েও যারা ব্যবসা করতে খুঁজছো, মানে ইনকাম করতে খুঁজছো, সেই জন্য মোমো বানিয়ে ভাই লাভ ব্যবসার একটা ভিডিও আপলোড করেছিলাম, সেটা 3 মিলিয়ন ভিউ গেছে। তো এইরকম অনেক ভিডিও আপলোড করেছি। তো তা থেকে কিন্তু কতজন, 3 মিলিয়নের মধ্যে যদি 100 জনও যদি মানে স্টার্ট করে যে ভাই গ্রামে থেকে কিছু ইনকাম করি, মোমো টোমো বানিয়ে ব্যবসা করি, সেক্ষেত্রে আজকের এই যে ভিডিওটা আমি পুরো ফুল প্রসেস রেসিপিটা বলে দিচ্ছি মোমো বানানোর। এখন গ্রামের মধ্যেও গেলে না অনেকজন ভাই দেখি পাড়ায় পাড়ায় মোমো দোকান। আমি বিশ্বাস করি ভাই, আমার ভিডিও দেখার পর কিছু জন তো অন্তত হলে স্টার্ট করেছো। 3 মিলিয়ন যারা ভিউ করেছে, টোটাল ধরতে গেলে কমসে কম 10 মিলিয়নের উপরে হবে, মানে 10 মিলিয়নের উপরে হবে। ইনস্টাগ্রামটা থেকে ভিউ যদি আমি সব কিছু কালেক্ট করি, ইউটিউব, ইনস্টাগ্রাম, ফেসবুক, মানে 3টা আইডি ফেসবুকের আমার, যেটা একটা আইডিতে 3 মিলিয়ন গেছে, এরকম করে ভিউ গেছি জাস্ট মোমো বানানোর ভিডিওগুলো। গ্রামে থেকে মোমো বানিয়ে ব্যবসা করে লাভ আছে কি, মানে গ্রামের লোক পছন্দ করছে কি খেতে এই ভিডিওগুলো। তো ভাই সেক্ষেত্রে তার মধ্যে আমি যদি জানি যে 100 জনও যদি শুরু করেছে এই ব্যবসা, সেক্ষেত্রে আমি খুবই নিজে গর্বিত যে হ্যাঁ ভাই ইনকাম করে মানুষ, গ্রামে থেকেও মানুষ ইনকাম করাটাই, হ্যাঁ ভাই কষ্ট আছে, এটা জানি কষ্ট আছে, সে ছেলে হোক মেয়ে হোক কষ্ট করতে হবে। এই মোমো বানানো কিন্তু এত নর্মাল নয় যে চাউমিন বানিয়ে সিদ্ধ করে সঙ্গে সঙ্গে বানিয়ে বিক্রি করে, এটা নর্মাল নয়, সকাল থেকে খাটতে হয়। কিন্তু এটা ভাই প্রফিটও আছে, খাটনিও আছে, পরিশ্রমও আছে, লাভও আছে। সেক্ষেত্রে আজকে এই যে মোমো বানানোটা আমি দেখাচ্ছি আজকে, যে তোমরা যদিও সে ভিডিওগুলোয় আমি ডিটেলসটা না বলেছি, আজকে কিন্তু আমি ফুল প্রসেস বলবো কীভাবে আমি ভেজ মোমোটা বানাই। আর এই যে তালের যেটা মোমো বানাচ্ছি সেটা আলাদা সাইডে রাখো, কেন এটা আজকে আমি এক্সপেরিমেন্ট করতে চাইছি দেখার জন্য, তো সেটা আলাদা সাইডে রাখছি। তো কীভাবে ভেজ মোমো মশলাটা বানাই সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। এখন দেখো, বাঁধাকপিগুলোকে এইভাবে চপিং করে কাটে নিয়েছি, এবার গাজরগুলোকেও আমি এইভাবে কাটে নিয়েছি, পেঁয়াজগুলোকেও আমি এইভাবে চপিং করে কাটা আছে, ঠিক আছে। তো এইভাবে চপিং করে কাটার পর আমি কিন্তু এখন লবণ দিব, যে লবণ দিয়ে দিচ্ছি, লবণটা মিক্স করলাম, যেটা লবণ বেশি দরকার। এবার আরও বাঁধাকপি দিচ্ছি। এখন কিন্তু কোনো মশলা মিশাবো না, এখন কোনো মশলা টশলা মিশানো হবে না। তো এটা থেকে ভাই জল বার করার জন্য আমি জাস্ট এইভাবে থাকি। তো এটার সঙ্গে কিন্তু এভাবে কিছুক্ষণ গ্লাসের মধ্যে কাটতে থাকলে, কুঁচাতে থাকলে, কমসে কম 5 মিনিট এভাবে রেখে দেওয়ার পর যখন চিবড়ানো হবে না, কোনো একটা কাপড়ের মধ্যে ঢালে, পরিষ্কার কাপড়ের মধ্যে ঢালে যখন চিবড়ানো হবে, অনেকটা জল বেরিয়ে যাবে, মানে 1 কিলো বাঁধাকপি থেকে 500 গ্রাম জল বেরিয়ে যাবে। তো এটা হচ্ছে মোমো আসল টেস্ট আনার এটাই নিয়ম। তো ভাই লোক, ফাইনালি এবার আমি তোমাদের দেখাবো এই যে মোমোর যে পুরটা রেডি করছি। তো এটার সঙ্গে আমি কি মিশাবো। এটার মধ্যে ভেজ মোমোর জন্য আমি এর মধ্যে দেখো বাঁধাকপি, গাজর আর পেঁয়াজ নিয়ে নিয়েছি। তো এটার সঙ্গে আমি কি মিশাবো
তার জন্য সয়াবিন নিয়ে নিয়েছি, এটাকেও কিমা করব। এখানে যে মশলাগুলো আমি দেখাচ্ছি, আমি কি কি মশলা ব্যবহার করছি। আমি কিন্তু আরজিনা মটর দেই না, এটাও খানিকটা ম্যাক্সিমাম কম আরজিনা মটর মিশানো থাকে ম্যাগি মশলায়। তো এই মশলা ম্যাগি মশলা এটার জন্য 2-3 প্যাকেট লাগে যায়। এই ভেজ মোমোটার পরিমাণে 2-3 প্যাকেট এই ম্যাগি মশলা দিব। এই গোলমরিচ গুঁড়া রেখেছি, এই গোলমরিচ হালকা জাস্ট বাঁধাকপির খারখারিয়া ভাবটাকে কমানোর জন্য এটার মধ্যে হালকা জাস্ট চিনি দিয়ে দেবো, হালকা, বেশি নয়। এবার দেখো এখানটায় কিন্তু আদা রেখেছি, আদাটাকে আমি ভাই এভাবে চপিং করে রেখেছি। এবার আদাটাকে চপিং করা আদাটাকেও মিশিয়ে দিচ্ছি, ঠিক আছে। চপিং করা আদাটাকে মিশিয়ে দিলাম। এবারে এটা হচ্ছে দেখতে পাচ্ছ ভাই, এটা গন্ধরাজ লেবু। গন্ধরাজ লেবুটাকে এভাবে ভাই এর সাহায্যে, এটার সাহায্যে কিন্তু আমি এইভাবে করেছি, কিমা টাইপের বানিয়েছি, মানে ঝুরি ঝুরি টাইপের বানিয়েছি জাস্ট। কিন্তু অনেক লোক বলবে ভাই ভেজ মোমোতে গন্ধরাজ মোমো দিচ্ছে কেন? ভাই গ্রামের ব্যাপার, যতটা টেস্ট পরিমাণে আনতে যায় কেন গন্ধরাজ মোমো যদি আমি ভেজ মোমোর থেকে আলাদা রেট বলি, এখানে ভাই কেউ তেমন খাবে না গ্রামের ব্যাপারের জন্য। তাই এই ভেজ মোমোটাকে আর একটু টেস্ট বানানোর জন্য আমি এই গন্ধরাজ মোমোর চপার ঝুড়িগুলা হালকা হালকা মিশিয়ে দিচ্ছি, এটার সঙ্গে মিশিয়ে দিচ্ছি, ঠিক আছে। এটা যে আছে এটা কিন্তু ভাই আমাদা, এই আমাদাকে কিন্তু ভাই এটার সঙ্গে মেশাতে হবে যাতে আরও একটু টেস্ট অন্যরকম হয়। ভাই প্রাকৃতিক জিনিস মিশালে কিন্তু একটা টেস্ট অন্যরকম হয়। কারণ নর্মাল তুমি বাজার থেকে যেসব জিনিস নিয়ে এসে টেস্ট বানানোর জন্য জাপাত্তা মশলা মিক্সড করে দিবে, তার একটা টেস্ট আলাদা হবে। আর প্রাকৃতিক জিনিসে বানানোর যে একটা টেস্ট সম্পূর্ণ আলাদা হবে। তাই আমাদাটাকে ভাই আরও কিমা করার জন্য আমি এটার সঙ্গে গুঁড়া করব। এই যে সয়াবিন নিয়ে নিয়েছি, সয়াবিনের সঙ্গে আরও কিমা টাইপের করতে হবে, দিলে কিন্তু টেস্ট মোমোটার সঙ্গে মোমোর পুরের সঙ্গে ভালোভাবে মিশে যাবে। তো এখানে গোলমরিচ কিন্তু আমি নিয়ে নেবো, গোলমরিচও নিয়ে নিচ্ছি। কারণ গোলমরিচ তো মাস্ট মিশাতেই হবে, নাহলে কিন্তু টেস্ট একটা অন্যরকম লাগবে। গোলমরিচও দিয়ে দিলাম। এবার হচ্ছে হালকা সয়া সস মিশাবো, হালকা পরিমাণে সয়া সস মিশাবো এটার সঙ্গে। ব্যাস, সয়া সস হালকা মিশালাম। এটাকে এবার কিমা করে এটার সঙ্গে মিশাবো। দেখো এই বাঁধাকপির সঙ্গে কিন্তু জল বার করার সময় কিন্তু লবণ যেহেতু মিশিয়েছিলাম, তাহলে তার জন্য কিন্তু আর লবণ মিশাচ্ছি না, জাস্ট মশলাগুলো আমি মিশাচ্ছি। এবার কিন্তু এই যে সয়াবিন আর হচ্ছে আমাদাকে গুঁড়া করেছি, তো এইটাকে ভাই মানে এতটাই জলে ভিজিয়ে রেখেছিলাম, তো এতটাই গুঁড়া করতে হবে যাতে ভালোভাবে মিশে যায় আর কি। এবার ভাই ম্যাগি মশলাও মিশিয়ে দিয়েছি আর সয়াবিনটাকেও মিশিয়ে দিয়েছি, জাস্ট হয়ে গেছে। এবার মাখালেই কিন্তু অলরেডি মোমোর পুর রেডি হয়ে যাবে। তো এইভাবে মাখিয়ে নেবো, দিলে ভেজ মোমোর পুর কিন্তু রেডি হয়ে যাবে। নুন আর মিশাচ্ছি না, নুন যেহেতু আগে মিশিয়েছিলাম তাই নুন আর মিশানো যাওয়ার দরকার নেই। তো এইভাবে সুন্দরভাবে মাখিয়ে নিলে কিন্তু ভেজ মোমোর মশলা পারফেক্টলি রেডি হয়ে যাবে। এর টেস্ট মোমোর কিন্তু সম্পূর্ণ আলাদা। আর এটার সঙ্গে অনেক লোক তেল মিশায় আরও টেস্ট বাড়ানোর জন্য, রিফাইন তেল মিশায়। ভাই রিফাইন তেল মিশিয়ে যদি মোমো খাবার আছে তাহলে মোমো কেন খাবে? পরোটা খাবে না সে? তো সেই জন্য ভাই তেল কোনো মেশানোর দরকার নেই, এতেই এমনিতেই টেস্ট কিন্তু সম্পূর্ণ আলাদা হবে। বাজারের মোমোর থেকে এইভাবে বানিয়ে মানে বিক্রি যদি তোমরা করো বাড়িতে, তাহলে কিন্তু ভাই কাস্টমার লাইন লেগে যাবে, কাস্টমার কন্টিনিউ আসতে থাকবে। তো প্রাকৃতিক জিনিসগুলো কিন্তু খোঁজ করতে হবে, যেরকম গন্ধরাজ লেবু এগুলো সবসময় পাওয়া যায় না, এগুলো কিন্তু মার্কেট থেকে আনে রাখতে হবে। তারপরে গোলমরিচ টোলমরিচ দিতেই হবে, মিশাতে হবে, আমাদা এগুলোও রাখতে হবে, কারণ এগুলো তো সবসময় পাওয়া যায় না সব মার্কেটে। তো সেগুলো কিন্তু মার্কেট থেকে ভালো করে খোঁজ করে এনে সপ্তাহে একবার নিয়ে এসে রাখতে হবে বেশি করে। তো এইভাবে কিন্তু মোমোটা বানিয়ে যদি মার্কেটে বিক্রি করা হয়, যেখানেই ভাই গ্রামের ভিতরেও যদি এভাবে মোমো বানিয়ে বিক্রি করো, আরামসে একবার কাস্টমার খাওয়ার পর দ্বিতীয়বার কিন্তু তাকে আসতেই হবে। তো ভাই লোক মোমোর মশলাটাও বানানো দেখলাম, এবং মোমো কীভাবে বানাবো, মোমোর চাটনিটা কীভাবে বানাবো সেটার জন্য এখন ভিডিওটা হচ্ছে। টমেটো, রসুন, আদা, লঙ্কা, সামান্য চিনি। তো এইটা থেকে লাল চাটনি যেটা তৈরি হয়, রেড চাটনি যেটা তৈরি হয়, সেটা হচ্ছে এই শুকনো লঙ্কা দিয়ে, শুকনো লঙ্কা, টমেটো, রসুন, মাস্ট, আদা, চিনি। তো এটা থেকে কিভাবে বানাই, তো একটা ভিডিওর মধ্যে সব কিছু ভাই বলা সম্ভব নয়। তার জন্য এই চাটনির রেসিপিটা যদি তোমরা জানতে যাও, তাহলে তোমরা অবশ্যই যারা আমার ভিডিও দেখে ঘরের মধ্যে গ্রামের মধ্যে ব্যবসা করছো অলরেডি, তারা কমেন্ট করে জানালে কিন্তু আমি বানিয়ে দিতে পারবো। রসুন ভাজে, লঙ্কা ভাজে কিভাবে চাটনিটা বানানো হয়। সারা চাটনি যেটা বানাতে হয়, এটা হচ্ছে পুদিনা পাতা। এখন পুদিনা পাতা পাওয়া যায় না, তার জন্য এরকম ঝিমে যায়, পেপারের মধ্যে ঢুকে ফ্রিজে রাখতে হচ্ছে। এই জন্য কাঁচা লঙ্কা, ধনিয়া পাতা আর টক দই, এই চারটা জিনিস দিয়ে কিন্তু হারা চাটনি যেটা তৈরি করি, মানে যেটা সবুজটা চাটনি যেটা হয়, সেটা কিন্তু এই চারটা জিনিস দিয়ে, টক দই, শুকলা লঙ্কা, কাঁচা লঙ্কা, পুদিনা পাতা আর ধনিয়া পাতা, এই চারটা জিনিস দিয়ে।
সেটার চাটনি কিন্তু, দুটো চাটনি কিন্তু একটা ভিডিও আমি আপলোড করতে পারবো। যদি কমেন্ট করে জানাও তাহলে কিন্তু আমি দেখে দিতে পারবো। এই দুটো চাটনির সব কিছু জিনিসপত্র এখানে রাখা আছে। তো ভাই লোক, মোমো মুড়ার জন্য কিন্তু মোমোটাকে যে বানানো হবে তার জন্য ময়দা অ্যারারোট দিয়ে ফাইনালি যে ডোটা বানিয়েছি, এটা হচ্ছে ময়দা অ্যারারোটে যেটা নর্মাল ডো হয়, সেই ডোটা কিন্তু এটা বানিয়ে নিয়েছি, ঠিক আছে। এরপরে কিন্তু যে তালের যে মাড়, সেটা দিয়ে যে এই ডোটা রেডি হবে, তার জন্য এখানটা ময়দা হালকা অ্যারারোট নিয়েছি, হালকা জাস্ট লবণ দিয়েছি স্বাদ অনুপাতে, সেই জন্য। তো এটা হচ্ছে নর্মাল যেটা মোমো ডেলি বানিয়ে লোক বিক্রি করে, সেটা হচ্ছে নর্মাল ময়দা অ্যারারোট আর হালকা লবণ, সামান্য হচ্ছে খাওয়া সোডা মিশালে হবে। তো এটা 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 কীভাবে বানাবো এখন বানাচ্ছি। এটার মধ্যে দিব এখন তালের মাড়, তালের মাড় মিশানো হচ্ছে ভাই। তালের মাড়ের ডো হবে, দেখা যাক টেস্ট ভাই কীরকম হবে। ফাইনালি ভাই লোক দেখতে পাচ্ছ দুটাই ময়দার ডো, কিন্তু দুটো আলাদা আলাদা কালার, দুটাই কিন্তু ময়দা অ্যারারোটের ডো। এটাই তালের মাড় মিশিয়েছি, এটাই কিন্তু মেশানো হয়নি, এটা সাদা রং হয়েছে তাই এটা হলুদ রং হয়েছে। তো এই দুটা কিন্তু জল টল দিয়ে ময়দার ডো বানিয়ে নিয়েছি। তো বেশি কিন্তু নরম করিনি আর বেশি শক্তও করিনি, এইভাবে জাস্ট রেখেছি। এটা কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো মোমো বানানোর আগে, কখন 2-3 ঘন্টা ভাবে এভাবে মাখিয়ে রাখলে ময়দাটা ভালোভাবে সেট হয়ে যায়। আর দুটার কালার আলাদা আলাদা দেখছো, একটা সাদা, এটা একটা হলুদ, এটা হচ্ছে তালের মাখানো, এটা হচ্ছে নর্মাল জল দিয়ে ময়দা অ্যারারোট মাখানো। তো এটা দুটোকে ঢাকিয়ে রাখলাম এখন। এখন প্রায় 3টা বাজে, তাই দোকানটাকে বাইরে বার করে রেডি করার জন্য আমার দোকানের বাইরের দিকটা ঝাড়ু টাড়ু মারে পরিষ্কার করে নিলাম। এবারে হচ্ছে আসল খেলা। এত কষ্ট করে তো তাল দিয়ে মোমো বানালাম, লোক কি খাবে? না তালের মোমো শোনা মাত্রই পালিয়ে যাবে। তো ভাই লোক এখন দুপুর 3টা বাজে, দোকান টোকান বার করেছি আর সামনের দিকে এটা করে দিয়েছি, কারণ সামনের দিকে সূর্যের তেজটা মারতে পুরো সামনের দিকে লাগছে। এই জন্য যেহেতু কাস্টমার দেরি করে আসবে তাই দোকানটাকে বার করে রেডি করলাম। রাস্তা দেখতে পাচ্ছ এখন ভাই পুরো ফাঁকা আছে, এদিকে পুরো ফাঁকা আর এই দিকটাও পুরো ফাঁকা, কেউ নেই। তো আপাতত দোকানগুলো বার করে দিয়েছি কাজগুলো করার জন্য, দোকানটা অলরেডি বার করানো হয়ে গেছে। তো এটা একটা স্যুপ, এটা চিকেন মোমো, এটা ভেজ মোমো। তো এটা হচ্ছে দোকান সেট আপ। আপাতত দোকানটা বার করলাম, এবার মোমোটা বানাতে হবে, স্যুপটাও রেডি হয়ে যাবে, বেশিক্ষণ টাইম লাগবে। সস টসগুলো বার করে দিয়েছি কিছু, এখানটায় ক্যামেরা সেট আপ লাগিয়েছি, ঠিক আছে। এখানে ক্যামেরা সেট আপ, এখানটায় জিনিসপত্র সব কিছু। প্রথমে রুটিগুলো কিন্তু এইভাবে বড় বড় ভাই বানিয়ে নিতে হবে। আর হলুদ রং দেখাচ্ছে দেখতে পাচ্ছ। তো এবার কি করব, গ্লাস দিয়ে আস্তে আস্তে গোল গোল কাটবো। এক একটা পিস দেখালে বুঝতে পারবে। এই হিসাবে রুটিগুলো কাটা হয়েছে। আর এগুলা মোমো বানানোর জন্য, এটা পুরো নর্মাল পিস একটা মোমোর জন্য আর কি। আর এটা যেহেতু তালের মোমো বানানো হচ্ছে তাই একটু রুয়া রুয়া একটু থাকবে, মানে চুলের মতো রুয়া রুয়া আছে, কিন্তু ওটা চুল ফুল নয়, এটা রুয়া রুয়া থাকবে। কিন্তু এটাই কিন্তু সেরকম হবে না, এটা ময়দা যেহেতু কোনো তাল টাল মিশানো হয়নি, কিন্তু এটা একটু রং আলাদা যেহেতু ওটা তাল মিশানো আছে। এইভাবে আস্তে আস্তে করে একটা করে বানিয়ে নিতে হবে। এর কিন্তু মেশিনও পাওয়া যায়, আমি ফ্লিপকার্টের লিঙ্ক দিয়ে রাখছি, তোমরা যদি চাও তাহলে কিনেও নিতে পারো। বানালে কিন্তু একটু লেট হয়, কিন্তু মেশিন বানালে কিন্তু খুবই তাড়াতাড়ি হবে, মাত্র 200 টাকা দাম। তো এই যে রুটি বানিয়ে নিয়েছি এত বড়, আর এইদিকে মোমোগুলো বানানো হয়ে গিয়ে, যেগুলো চিকেন মোমো, তালের চিকেন মোমো, ঠিক আছে। তালের চিকেন মোমো রেডি হয়ে গেছে। এদিকে ভেজ মোমো বানানোর জন্য এটা রেডি করছি। তো এটা এরপর কিন্তু বানানো মোমোগুলোকে সিদ্ধ করার জন্য একটা মোমো মেকার থেকে ঢাকনা নিয়ে নিলাম, হালকা তেল বুলি নিচে জাস্ট হালকা তেল বুলিয়ে নিলে কি হবে, মোমোগুলো কিন্তু উঠানোর সময় কিন্তু চিটবে না, নাহলে কিন্তু অনেক সময় চিটে যায়, এটা অসুবিধা হতে পারে, এটা কিন্তু খেয়াল রাখবে। এই তাল দিয়ে মোমো বানানো কিন্তু আমি প্রথমবার বানালাম, তাই দেখে মোমোর গ্লেজটাও এতটা ভালো লাগছে, খুব সুন্দর লাগছে। আমার মনে হচ্ছে মোমোর রংটা দেখে কাস্টমার না বলবে না, একবার হলেও খাবার জন্য ট্রাই করবে। হ্যাঁ, এখানে কিন্তু অনেকজনই কমেন্ট করবে যে ভাই তাল দিয়ে মোমো হয় নাকি। আমার মনে হয় না হয় এমন কোনো দুনিয়াতে জিনিস নেই, মানুষ করলেই হয়। তাই একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারো খেতে কেমন লাগে। আমি সেই বিকেল 3টা থেকে আস্তে আস্তে করে মোমো বানাতে থাকলাম আর সিদ্ধ করে রাখতে থাকলাম। এবারে শুধু কাস্টমারের অপেক্ষায় দাঁড়িয়েছি, কাস্টমারের সে রিয়াকশনটা কি দিবে। আচ্ছা, কাস্টমার আসার আগে তোমরা কমেন্ট করে জানাও যে তোমাদেরকে
কেমন লেগেছে। আর এরকম ইউনিক টাইপের কিছু বানালে কিন্তু খুবই মজা লাগে। হয়তো কেউ বানিয়ে ট্রাই করেছে, কিন্তু আমার কাছে এটা ইউনিক, আমি এই প্রথম বানালাম। ভাই লোক, এরপরে একটা ইউনিক ভিডিও আসছে, একটা বড় তরমুজের ভিতর থেকে মাল মশলাগুলো বের করে বিরিয়ানি বানানোর সবকিছু সরঞ্জাম ঢুকিয়ে বিরিয়ানি বানানো যায় কিনা। আশা করি ওই ভিডিওটাও তোমাদেরকে ভালো লাগবে। তাই এরকম ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই তোমাদেরকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। দোকান খুলতেই প্রথম কাস্টমার, আজকে তালের মোমোর প্রথম কাস্টমার বউনি করলো ভেজ মোমো খেয়ে। ছেলেটাকে বোঝানোর পরে এ বলছে যে আমি তাল খাই না, বাড়িতে নাকি এদের তালের পিঠা টিঠা হলে কোনোদিন নাকি এ খায় না। যাই হোক, কাস্টমার অর্ডার মতো আমি ভেজ মোমো দিয়ে দিলাম, সেটা আবার নরমাল। কিছুক্ষণ পর আবার দুজন কাস্টমার আসলো। আমি আবার একটা তালকে ঘরের ভিতর থেকে বাইরে বের করে আনি, আমি দোকানে বসিয়ে রাখলাম, কারণ কাস্টমারের মন তো ওসব মুখের কথাই চলে না। কাস্টমার হয়তো ভাববে যে এটা আমি ফুড কালার দিয়ে বানিয়েছি। তালটা দেখে তাদেরকে বুঝাতে হবে যে ভাই এটা কোনো ফুড কালার নয়, তালের মাড় দিয়ে বানানো। এবারে আমার দোকানে আস্তে আস্তে করে একজন দুজন করে কাস্টমার আসতে থাকলো। আমিও আর কোনো বোঝানো বোঝানোর কোনো চান্স নিলাম না, একবারে প্রথম চান্সে ভেজ মোমো না চিকেন মোমো জেনেই সাজিয়ে দিলাম তালের মোমো। কারণটা হচ্ছে যেগুলো তাল দিয়ে ভেজ মোমো এবং চিকেন মোমোটা বানানো হয়েছে সেইটা। ভাই কাস্টমারের রিয়াকশনটা কিন্তু কোনো পিছনেও পাচ্ছি না আর আগেও পাচ্ছি না। তুমি যে খাচ্ছ মোমোটা কেমন আছে বলো না, ভালো হয়েছে তো? হ্যাঁ। ওই কাস্টমারকে যখন জিজ্ঞেস করি একটাই উত্তর হ্যাঁ। আগে থেকে কোনো কাস্টমার বলছে না যে ভাই এটা কি দিয়ে বানিয়েছো, সেই তো খেতে অপূর্ব লাগছে। তার উল্টোটা, ভাই এটা কি দিয়ে বানিয়েছো, খেতে তো একবারে বিচ্ছিরি লাগছে। এবারে বিক্রির হিসাবটা আমি তোমাদেরকে দেখাই। আগে আমি মোমো বিক্রি করতাম 8 পিস 50 টাকায়, এখন বিক্রি করি আমি 10 পিস 50 টাকায়। এবারে গাইস লাস্ট রেজাল্ট হচ্ছে যে আমি তালের মোমো এবং নর্মাল মোমো বিক্রি করে আজকে কত টাকা ইনকাম করলাম সেটা। কিন্তু কোনো লাভ লোকসানের ভিডিও সেরকম জানাইনি। লাভ লোকসান তো অবশ্যই বলবো, কিন্তু তার আগে জাস্ট মেন হচ্ছে মানুষের রিয়াকশন জানার জন্য। চলো আজকে দেখাই তোমাদের প্রথম হিসাবটা, আমার দোকানে আজকে কত টাকা বিক্রি করেছি আমি। অনলাইন হয়েছে ভাই 100 টাকা অনলাইন ক্লাস হয়েছে, মানে অনলাইনে আজকে 100 টাকা বিক্রি হয়েছে। কিন্তু নগদে কত টাকা? তো আমার কাছে ছিল ভাই 200 টাকা, আমি রেখে দিয়েছিলাম। 200 নয় 250 টাকা আমার ছিল, আগে থেকে ছিল আমার 250 টাকা। তো 250 টাকাটা আমি রেখে দিলাম। এবার কত টাকা বিক্রি আমি সেটা হিসাব করছি। 500, 600, 700, 800, 900, 1000 আর অনলাইন 1150 টাকার। টোটাল আমি আজকে ব্যবসা করেছি 1150 টাকার। আর যেটা আমি মোমোটা বিক্রি করেছি, বেশিরভাগ চিকেন মোমো আমার দোকানে বিক্রি হয়, যেটা হচ্ছে 50 টাকা প্লেট 10 পিস। তাই 1150 টাকার কিন্তু আজকে আমার মোমো বিক্রি। এর আগেও আমি মোমো বানানোর ভিডিও অনেক বানিয়েছি। ভিডিওর লাস্টে আমি একটা কথা বলবো যে ভাই এইরকম ভিডিও আমি অনেক আগে বানিয়েছি, মোমো বানানোর লাভ লোকসান সব কিছু বানিয়েছি। তো আমি তাদেরকেই বলবো ভাই যারা গ্রামের মধ্যে চাই যে ভাই মোমো দোকান করেছো, অলরেডি করেছো, তাদের ভাই হয়তো মন চাইছে যে মোমো দোকানে সেরকম কিছু হচ্ছে না এগুলো, কিন্তু এটা নয়। মোমো দোকানে ভাই লাভ আছে। প্রথম ভাই ধৈর্য ধরতে হবে, অনেক দিন ধরে আমিও ধৈর্য ধরেছি। তাই গ্রামের মধ্যে থাকলেও তোমরাও মোমো দোকান করলে ধৈর্য ধরে থাকো, টিকে থাকো। তো মোমো দোকানে ভাই অনেক টাকা লাভ আছে, কিন্তু পরিশ্রম একটু টাইম বেশি লাগে বানাতে। অনেক টাকা লাভ আছে মোমো দোকানে। আর মোমো এখন এমন ট্রেন্ডিংয়ে যাচ্ছে যে ভাই গ্রামের লোকেও মোমো খেতে পছন্দ করছে। তাই কম বেশি হোক 1000-1500 টাকা সেরকম মার্কেট থাকলে 2000-3000 টাকারও বিক্রি হতে পারে। একবার সর্বনিম্ন হলে 600-700 টাকাও তোমার ধরে নিতে পারবে না কেউ, মানে বিক্রি বাটা বলছি। আর সেখানে একটা মজুর ইনকাম হয়ে যাবে। একবারে গ্রামে প্রচুর, মানে সেই এরকম পাড়া গ্রামেও থাকলেও মোমো বিক্রি হবে। তো তোমরাও যারা ভাবছো মোমো দোকান খুলে, মানে নতুন কি দোকান, খাবার দোকান খুলবে, তো মোমো দোকান অবশ্যই খুলতে পারো। আর ভিডিও সব কিছু তো আমি দেখিয়ে দিয়েছি কীভাবে বানানো হয় ভেজ মোমোটা। এবার চিকেন মোমো হলে কীভাবে বানানো হয় সেটা তোমরা কমেন্ট করে জানাবে, অবশ্যই আমি বানাতে দেখে দিব। আর সসগুলো বানানো হয় কীভাবে সেটাও যদি তোমরা কমেন্ট করে জানাও, আমি অবশ্যই সব বলে দেবো। তো মোমো একটা জিনিস জানবে যে মোমোর মধ্যে জাম নিয়ে আসার জন্য তোমাদেরকে প্রাকৃতিক জিনিস কিছু ইউজ করতে হবে, যেগুলো দোকানে সস টস পাওয়া যায় সেগুলো কিন্তু নয়। কিন্তু নিজে কিছু এমন কিছু জিনিস দিতে হবে, যেমন পুদিনা, ধনিয়া পাতা, গন্ধরাজ লেবু, এইসব জিনিস, আমাদা, আদা, রসুন, এইসব জিনিস কিন্তু ইউজ করতে হবে। এমনি আরজিনা মটর মেরে দিলাম, সয়া সস একটু দিয়ে দিলাম, সেরকম করে মাখিয়ে দিলে, মশলা একটু হেভি মশলা দিয়ে দিলাম, মাখিয়ে দিলে কিন্তু সেরকম টেস্ট একটা আসবে না। কিছু এমন এই জিনিস আছে যেগুলো মোমোকে জান আনে। তো সেই সব জিনিস মিস করলে অবশ্যই তোমাদের লোকের কাছে যখন মুখে লাগবে মোমো, তখন কিন্তু অবশ্যই কাস্টমার দ্বিতীয়বার আসবে মোমোটা খেতে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার নেক্সট একটা ভিডিওতে।